আমরা ঘরে যারা নতুন বিড়াল পালন করতে শুরু করেছি তারা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে ডেলিভারির আগ মুহূর্ত কি করতে হবে আর কি করা যাবে না। আমার স্নোটার কিন্তু একদম শেষ মুহূর্তে চলে আসছে প্রেগনেন্সি। এই সময় কিন্তু কখনো সিম্বার সঙ্গে ওকে থাকতে দিই না বা খেলাধুলা করতে দিই না। চট করে দৌড়াদৌড়ি করতে যায়, লেগে যায়। আবার অনেক সময় এই ছেলে বিড়াল যারা থাকে অ্যাক্টিভ, ওরা কিন্তু খুব দুষ্টুমি করে, অনেক সময় মারামারি করে পেটের উপর পা দিয়ে। সেই জিনিসটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। আর শেষের দিকে দেখবেন বিড়ালটা কিন্তু বেশি ছটফটে হয়ে যায়, কারণ ওরা আড়াল জায়গাটা খোঁজে, আড়ালে বেবি দেওয়ার জন্য জায়গাটা খুঁজে থাকে। এই কারণে ওরা উঁচুতে ওঠে, অনেক সময় আড়ালে খোঁজে, মানে সব সময় ছটফট করে জায়গা খোঁজার জন্য, কারণ ওরা আড়ালে বেবিটা দেওয়ার জন্য সব সময় চেষ্টা করে। ওরা মানুষের সামনে দিতে চায় না, যেটাই হোক, নিজেদের সেফটির জন্য হোক বা বাচ্চার সেফটির জন্যই হোক। তো এই কারণে সবসময় আপনারা বেবি হওয়ার, ধরেন যে বেবি হবে 7 দিন আগে ওদেরকে একটা সুন্দর একটা জায়গা ব্যবস্থা করে দিবেন। একটা কার্টুন হোক বা আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকম একটা ব্যবস্থা করে দিবেন। দিয়ে ওই জায়গাতে সবসময় জায়গার আশেপাশে বাবুটাকে খেতে দিবেন। আর ও যেন বুঝতে পারে যে এটা ওর জন্য রেডি করা জায়গা, এখানে ওকে বাবু দিতে হবে। আর এই টাইমটা কিন্তু ছেলে বিড়ালদের কাছ থেকে একটু দূরে রাখতে হবে, কারণ ছেলে বিড়ালটা একটু বেশি দুষ্ট। আমি প্রথমেই বললাম, আমার সিম্বাও কিন্তু মাঝে মাঝে দুষ্টুমি করে না, আবার মাঝে মাঝে স্নোর সঙ্গে মারামারি করে। তো এই জন্য আমি সবসময় চোখে চোখে রাখতে হয়, জানি স্নোর সঙ্গে কখনো মারামারি না করে। আর যেদিন বেবি হবে দেখবেন সেই দিন কিন্তু ছেলে বিড়ালটা একদম শান্ত থাকে, কোনো দুষ্টুমিও করে না, মারামারিও করে না। আর যেদিন বেবি হবে সেই দিন দেখবেন যে বাবুটা বারবার ওয়াশরুমে যাচ্ছে বা লিটারে যাচ্ছে, একটু করে পি করবে, হিসু করবে। এইটা সবসময় নজরে রাখবেন। ওদের কিন্তু হঠাৎ করেই সাদা ভাঙে না। এই জিনিসটা কিন্তু যদি রাত্রে বেবি হয় সেদিন সারাদিন সময় এই জিনিসটা করে যে একটু করে হিসু করবে, একটু করে হাগু করবে, আর সবসময় ব্যাক সাইডটা লিকিং করতে থাকে। তো তখন মনে করবেন যে আজকের মধ্যে আপনার বেবিটা হয়ে যাবে, বিড়ালের বাচ্চা হয়ে যাবে। তো এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে। আর বেবি হওয়া দেখে কখনো উত্তেজিত হবেন না, কারণ ওরা একাই ডেলিভারি করতে পারে। আর যে বিড়ালগুলো করতে পারে না, অবশ্যই আপনারা কিন্তু ভেটের সঙ্গে আগে যোগাযোগ করে রাখবেন আশেপাশে কোনো ভেট থাকলে। আর বেবিরা যখন একাই ডেলিভারি করে ওদের কাছে থাকতে হবে, কারণ ওদের যে কোনো মুহূর্তে কোনো রকম সমস্যা হতে পারে। আর অনেক সময় দেখবেন যে বিড়ালরা কিন্তু বাচ্চার ফুলটা কেটে দিতে পারে না। আর বাচ্চার ফুল কিন্তু আগে কাটা যাবে না, আগে বাচ্চা বের হবে, তারপরে ফুল বের হবে, তারপরেই কাটতে হয়, তার আগে কিন্তু কাটা যায় না। আর অনেক সময় মা কেটে দেয়, সেটা ওর মায়ের ইচ্ছা, কিন্তু আপনি নিজের ইচ্ছাকৃতভাবে আগে কাটবেন না। যখন দেখতেছেন যে বেবি হয়ে গেছে আর মা আর কাটতেছে না, যত্ন করতেছে না, তখন কেটে দিবেন। দেওয়ার পর ভালো করে ড্রাই করে দিবেন। আর এখন যেহেতু শীত পড়তেছে, একটু উষ্ণ জায়গাতে রাখার চেষ্টা করবেন। আমার স্নোর যখন বেবি হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি হলো। সেই পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।